নমস্কার, আজ চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, ভেজ পোলাওয়ের রেসিপি। এই রকম রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। এবার দেখে নিন এটা কিভাবে বানালাম। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কিছু সবজি, গাজর, টমেটো, ক্যাপসিকাম, বাঁধাকপি, ফুলকপি, কাঁচা লঙ্কা আর কিছু রসুনের কুচি। এবার একটা বাটির মধ্যে 10টা পরিমাণে কাজু আর কিছু কিশমিশ ভিজিয়ে রাখলাম। অন্যদিকে এখানে আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম পরিমাণে বাসমতি চাল, সেটাও একটু ভিজিয়ে রেখে দিচ্ছি। এবার আমি নিয়ে নিয়েছি একটা পাত্র, যেটার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেব লবণ আর দিয়ে দেব কিছু গরম মশলা, লং, এলাচ, দারচিনি, তেজপাতা আর কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দেবো। এবার যে আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম চালটা, সেটা বারবার ভালো করে ধুয়ে নিতে হবে। যখন দেখবে জলটা সাদা হয়ে আসছে, ফুটন্ত জলের মধ্যে সেই চালটা দিয়ে দিতে হবে। তারপর এখানে দেখতে হবে 80% মতো যেন চালটা সেদ্ধ হয়ে যায়। পুরোটা সেদ্ধ হলে কিন্তু ঠিক হবে না, কারণ তখন রান্নার সময় আরও সেদ্ধ হয়ে গেলে ভেঙে যেতে পারে। এখানে দেখে নিন আমি 80% মতো কুক করে নিয়েছি। তারপর এটাকে একটা ঝাঁঝরার সাহায্যে ছেঁকে নিতে হবে। পুরো ভাতটা এরকম করে ছেঁকে নেবেন। তারপর আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, সেই কড়াইয়ের মধ্যে 2 চামচ পরিমাণ সাদা তেল দিয়ে আস্তে আস্তে সবজিগুলো ভেজে নেব। প্রথমে গাজরটা ভেজে নিচ্ছি। গাজর ভাজার সময় এখানে অল্প পরিমাণ লবণ দিয়ে দেবেন। তারপর গাজরটা ভাজা হয়ে গেলে তুলে নেবেন। এখানে একটা কথা বলে রাখি, প্রত্যেকটা সবজি ভাজার সময় হাই ফ্লেমে অল্প একটু করে ভেজে নেবেন, তাহলে সবজিগুলো খেতেও ভালো লাগে আর ভাজাও হয়ে যায়। এবার ফুলকপিটা ভেজে নেব। ফুলকপিটা একদম ছোট্ট ছোট্ট করে টুকরো করে কেটে নিয়েছি। এখানে দেখে রাখবেন, যদি পোকা টোকা থাকে আগের থেকে পরিষ্কার করে নেবেন। তারপর এটাও একটুখানি ভেজে নিয়ে তুলে নেব। এবার এখানে কাজু কিশমিশ আগের থেকে যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও ভেজে নেব। সেগুলো একটু লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেব। তারপর বাকি তেলটার মধ্যে দিয়ে দিলাম বাঁধাকপিগুলো। বাঁধাকপি দেওয়ার পরে দিয়ে দেবো ক্যাপসিকাম আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। তারপর সেটা একটু নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা হয়ে এলে এখানে আমি দিয়ে দেবো টমেটো। টমেটোটা লাস্টে দেওয়াই ভালো, কারণ টমেটো তাড়াতাড়ি দিলে গলে যাবে। তারপর আর একটু নেড়ে নিয়ে সেগুলোও তুলে নেব। তারপর কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দেবেন শুকনো লঙ্কা, তেজপাতা, লং, এলাচ, দারচিনি। সেটা একটু ভেজে নিয়ে দিয়ে দেবেন আগের থেকে যে চালটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা। কিছুটা পরিমাণ দিয়ে আলতো হাতে নাড়াচাড়া করবেন। তারপর বাকি যে পরিমাণটুকু আছে সেটুকু দিয়ে দেবেন। তারপর এখানে আপনারা যেরকম ঘি খেতে পছন্দ করেন, কেউ বেশি ঘি খেতে পছন্দ করলে একটু বেশি পরিমাণে দিতেই পারেন। আমি 1 চামচ পরিমাণ দিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি নুন, গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো গরম মশলা আর ওপর দিয়ে ছড়িয়ে দেব চিনি। এখানে একটা কথা বলে রাখি, আপনারা যদি বেশি চিনি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে বেশি দিতেই পারেন। আমি এখানে অল্প পরিমাণে চিনি ব্যবহার করেছি। তারপর খুন্তির সাহায্যে আলতো আলতো করে নেড়ে ছেড়ে দিয়ে দেবেন আগের থেকে ভেজে রাখা সবজি, কাজু, কিশমিশ। তারপর আরও একটু নাড়াচাড়া করে নেবেন ভালোভাবে, যাতে ভাতটার সঙ্গে সবজিগুলো ভালোভাবে মিশে যায়। তারপর এভাবে নাড়াচাড়া করে নামিয়ে পরিবেশন করলেই রেডি হয়ে যাবে এই ঝরঝরে পোলাও। আমি ওপর থেকে একটু বেরেস্তা ছড়িয়ে দিয়েছি, আপনারা না চাইলে অ্যাভয়েডও করতে পারেন। এই পোলাওয়ের সঙ্গে চিকেন কষা জমে যাবে, আমি তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম।
এই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন।